2018 সালের নভেম্বর মাস জন এলেন চাউ নামের এক ২৬ বছর বয়সী আমেরিকান মিশনারি যুবক সিদ্ধান্ত নেয় যে সে ইললিগালি ইন্ডিয়ার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাবে। এই আইল্যান্ডে বসবাসকারী বাসিন্দাদের নর্থ সেন্টিনেলিস ট্রাইব বলে ধরা হয় এবং মনে করা হয় যে এরা সারা বিশ্বের মধ্যে একমাত্র ট্রাইব যারা এখনও আমাদের পৃথিবীর সাথে যোগাযোগহীন অবস্থায় রয়েছে। এদের বাইরের জগৎ সম্পর্কে কিচ্ছু ধারণা নেই। জন অ্যালেন একজন খ্রিস্টান ধর্মের যুবক ছিলেন, আর সে তার ধর্ম নিয়ে এতটাই উন্মত্ত হয়ে গিয়েছিলেন যে সেই সেন্টিনেলিস ট্রাইবদের সে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন। আর যেমন ভাবা তার তেমন কাজ। জন পাশে একটি আইল্যান্ডে গিয়ে এক স্থানীয় জেলেকে ভুলিয়ে ভালিয়ে তাকে 25,000 টাকা ঘুষ দেয় আর তাকে বলে যে সেন্টিনেল আইল্যান্ডে তাকে ছেড়ে আসতে। 2018 সালের 14 নভেম্বর রাতের বেলায় জন অ্যালেন এই যাত্রার উদ্দেশ্যে রওনা হয়। রাতে যাত্রা করার কারণ ছিল যাতে কোস্টগার্ড এদের না দেখে ফেলে। অ্যালেন তার সাথে নিয়ে যায় একটি গোপ্রো ক্যামেরা, কয়েকটি কেচি, একটি পার্সোনাল বোট যেটাতে করে সে বাকি জলপথের রাস্তা পাড়ি দিতে পারে, আর কিছু শুকানো মাছ, একটি ফুটবল এবং একটি বাইবেল, যেগুলো সেন্টিনেলিস ট্রাইবদের উপহার হিসেবে দেওয়ার জন্য। এরপর 15 নভেম্বর সকালবেলা যখন সে সেন্টিনেল আইল্যান্ডের কাছাকাছি এসে উপস্থিত হয়, তখন জন জেলেদের বলেন যে তারা যেন সেখানে অপেক্ষা করে তার জন্য। আর এই বলে সে তার পার্সোনাল বোট নিয়ে সেই আইল্যান্ডের কাছে পৌঁছে যায় এবং আইল্যান্ডের কাছে পৌঁছতেই সে একটি ঘর দেখতে পায় আর সেখানে কিছু মহিলাদের গলার আওয়াজ শুনতে পায়। আইল্যান্ডে পা দেওয়া মাত্র সে দেখে দুজন সেন্টিনেলিস পুরুষ তীর আর ধনুক নিয়ে তার সামনে এগিয়ে আসছে। এই দেখে জন তাদের সামনে যায় এবং বলতে শুরু করে, মাই নেম ইজ জন, আই লাভ ইউ অ্যান্ড জেসাস লাভস ইউ। জেসাস খ্রিস্ট আমাকে অনুমতি দিয়েছেন আপনাদের কাছে আসার জন্য। এই নিন, আমি আপনাদের জন্য কিছু খাবার এনেছি। এটা বলা মাত্রই একজন সেন্টিনেলিস পুরুষ তার তীর ধনুক নিয়ে রেডি হয়ে যায় জনকে তীরবিদ্ধ করতে। এই দেখে জন ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে তার বোটে ওঠে আর সেখান থেকে পালিয়ে আসে। কিছু ঘন্টা বাদে সে আবারও একই জিনিস চেষ্টা করে, কিন্তু এবার সেই আইল্যান্ডের নর্থ সাইডে যায় আর সেখানে পৌঁছানো মাত্রই সে দেখতে পায় প্রায় 6 জন সেন্টিনেলিস ট্রাইব জনকে দেখে চিৎকার করে কিছু বলছে। আর সেটা কি বলছে তা বোঝার ক্ষমতা কারণই, কারণ সেই ট্রাইবদের ভাষা পৃথিবীর সমস্ত ভাষা থেকে আলাদা। তাই এই ভাষা কারো বোঝার দক্ষতায় নেই, কেবলমাত্র সেন্টিনেলিস ট্রাইবদের ছাড়া। জন তবুও ধীরে ধীরে তাদের কাছে যায় এবং সেফ ডিস্টেন্স থেকে তাদের উপহারগুলো আস্তে আস্তে নিচে রাখতে শুরু করে। এবার একজন বাচ্চা আর একটি মেয়ে দাঁড়িয়েছিল তীর ধনুক হাতে। জন সেই বোট থেকে নিচে নামে এবং সে বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করে। আর সেই সময় পেছন থেকে একজন সেন্টিনেলিস ট্রাইব এসে জনের বোট নিয়ে যায় আর জন আরও সামনে এগিয়ে গিয়ে বাইবেল থেকে তাদের কিছু বোঝানোর চেষ্টা করে। কিছু সেকেন্ড পরে সেই বাচ্চাটি জনের বুকে লক্ষ্য করে একটি তীর ছোড়ে আর সৌভাগ্যবশত সেই তীর গিয়ে লাগে বাইবেলের মধ্যে আর জন সেই মুহূর্তে প্রাণে বেঁচে যায়। এবারও জন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু এইবার তার সেই প্রাইভেট বোটও নেই। তাই জন কোনো মতে সাঁতার কেটে সেই জেলেদের নৌকায় গিয়ে পৌঁছায়। রাতের বেলায় জন তার ডায়েরিতে লেখে, ভগবান, এই আইল্যান্ড কি শয়তানদের আইল্যান্ড, যেখানে জেসাসের নাম পর্যন্ত কেউ শোনেনি। তারপর লেখে, আমি মরতে চাই না, হয়তো এই জায়গা থেকে আমার চলে যাওয়াই ঠিক হবে। কিন্তু জেসাসকে নিয়ে তার বিশ্বাস উন্মাদ রূপে পৌঁছে গিয়েছিল, আর যার ফলে সে কোনোভাবে নিজেকে নিজেই কনভিন্স করে যে তাকে সেখানে যেতেই হবে। এটাই তার জীবনের উদ্দেশ্য। 16 নভেম্বর রাতের বেলা সে তার পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লেখে, যেখানে সে বলে, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে জেসাসের বাণীগুলো এই মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব লর্ড আমার কাঁধে দিয়েছেন। তাই এর ফলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই ট্রাইবসদের যেন তারা কোনোভাবেই দোষ না দেয়। এটা লিখে জন আবারও বেরিয়ে পড়ে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দিকে, কিন্তু এইবার জন আর ফিরে আসতে পারে না। যেই স্থানীয় জেলেরা জনকে ছেড়ে আসতে গিয়েছিল তারা দূর থেকে দেখে কিছু সেন্টিনেলিস ট্রাইবরা একটি বডিকে কবর দিচ্ছে, আর পোশাক দেখে জেলেরা বুঝতে পারে যে এটা আর কেউই নয় বরং জন এলেন চাউয়ের বডি। আন্দামান নিকোবরের অধীন একটি দ্বীপ নর্থ সেন্টিনেল, পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব মাত্র 50 কিলোমিটার, কিন্তু তাও এই দ্বীপে আধুনিক সমাজের লেশমাত্র পৌঁছতে পারেনি। এই দ্বীপে প্রবেশের অনুমতিও নেই কারো। কেন জানেন? বিশেষজ্ঞদের মতে সেন্টিনেল দ্বীপে থাকে সম্ভবত বিশ্বের শেষ উপজাতি যাদের ওপরে এতটুকু ছাপ ফেলতে পারেনি আধুনিক সমাজ। সেন্টিনেল উপজাতিদের জীবনযাত্রা ঠিক কীরকম তা কারো জানা নেই। খুব কমই জানা গিয়েছে তাদের সম্পর্কে, কারণ তারা নিজেদের এলাকায় বাইরের জগতের কারো নাক গলানো একেবারেই সহ্য করে না। নৌকা বা হেলিকপ্টার থেকে বছরের পর বছর নজর রেখে তাদের সম্পর্কে খুব সামান্য ধারণা করতে পারা গেছে। জানা গিয়েছে সর্বাধিক 400 জন বাসিন্দা রয়েছেন এখানে। তারা আগুনের ব্যবহারও জানেন না।
সেখানে চাষাবাদও প্রায় 60,000 বছর ধরে তারা এখানেই রয়েছেন। বিশ্বের অন্যান্য যে সমস্ত উপজাতি রয়েছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা সেন্টিনেলরা। এরা একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলেন তা তাদের সবচেয়ে কাছের উপজাতির পক্ষেও বোঝা অসম্ভব। মনে করা হয় এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে। আধুনিক সমাজের সঙ্গে এদের যোগ স্থাপনের চেষ্টা অনেক আগে থেকেই চলে আসছে। 1880 সাল ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল ওই দ্বীপে যান। আর সেই যাত্রাও একেবারে সহজ ছিল না। প্রায় বহু বছরের চেষ্টায় তারা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে পেরেছিল এবং এমভি পোর্টম্যানের সেই দ্বীপে যাওয়ার একমাত্র লক্ষ্য ছিল তাদের সাথে যোগাযোগ এবং আধুনিক সমাজের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া। পোর্টম্যান চেয়েছিল সেন্টিনেলদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে উঠলে তাদের কয়েকজনকে কিডন্যাপ করে আধুনিক সমাজে নিয়ে আসবেন এবং তাদের আধুনিক সমাজের সাথে পরিচয় করিয়ে দেবেন। আর সেই অনুযায়ী একদিন পোর্টম্যান এক প্রৌঢ় দম্পতি এবং 4 শিশুকে তুলে নিয়ে আসেন। কিছুদিন যেতে না যেতেই সেই প্রৌঢ় দম্পতি আধুনিক সমাজের কিছু ভাইরাসের আক্রমণের শিকার হয় এবং মারা যায়, কারণ সেন্টিনেল ট্রাইবসদের দেহে ইমিউনিটির পরিমাণ অনেক কম ছিল আধুনিক সমাজের মানুষের তুলনায়। আর এই ঘটনায় পোর্টম্যান খুবই দুঃখ পায় আর বাকি বাচ্চাদের কিছু উপহার দিয়ে সেই সেন্টিনেল দ্বীপে ছেড়ে দিয়ে আসে। এর ফলে হয়তো এমনও হতে পারে যে সেই বাচ্চাদের শরীরেও ভাইরাস থেকে যায় আর দ্বীপে গিয়ে সেই ভাইরাস অনেকের শরীরে ছড়িয়ে পড়ে এবং সেখানেও অনেকে মারা যায়, আর যার ফলে আধুনিক সমাজের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সেন্টিনেলরা। 1967 সাল থেকে ভারত সরকার যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু করে। ভারতীয় নৃতত্ত্ববিদ ত্রিলোকনাথ পণ্ডিতই প্রথম, যিনি 1991 সালের 4 জানুয়ারি আন্দামান নিকোবরের এই দ্বীপে গিয়ে সেন্টিনেলদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। কিন্তু সেই চেষ্টা সার্বিকভাবে সফল হয়নি বলা যায়, কারণ এই চেষ্টার পরও ওই উপজাতিরা আধুনিক মানুষকে তাদের রাজ্যে প্রবেশের অনুমতি দেননি। বারবারই আক্রমণের শিকার হতে হয়েছে আধুনিক মানুষকে, মৃত্যুও হয়েছে অনেকের। 2004 সালে সুনামির পর হেলিকপ্টারে উত্তর সেন্টিনেল আইল্যান্ডে ত্রাণ নিয়ে গিয়েছিল ভারত সরকার। তখনও ত্রাণ নেওয়ার বদলে জঙ্গল থেকে বেরিয়ে অতর্কিতে পাল্টা আক্রমণ চালান তারা। অবশেষে তাদের বিরক্ত না করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার, আর ওই দ্বীপ এবং তার চারপাশে 10 মাইল পর্যন্ত সীমানা নিষিদ্ধ ঘোষিত করা হয়। আর এই সীমানার পাহারা দেয় ইন্ডিয়ান কোস্টগার্ড। কিন্তু এখনও অনেকেই মনে করেন যে তাদের আধুনিক সমাজ দেখানো খুবই প্রয়োজন, কারণ আমাদের বর্তমান সমাজ যেমন উন্নতির শিখরে পৌঁছেছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো অবশ্যই তাদের পাওয়া উচিত। অন্যদিকে কিছু বিশেষজ্ঞরা এটাও দাবি করেন যে তারা যেমনই আছেন তাদের তেমনভাবেই ছেড়ে দেওয়া উচিত আর তাদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকা উচিত। এইখানে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আমার মতামত শুনতে চান তাহলে আমি অবশ্যই দ্বিতীয় মতবাদকে সমর্থন করি, যেখানে তাদেরকে বিরক্ত না করে তাদেরকে তাদের মতোই থাকতে দেওয়া উচিত। যদি তা না হয় তাহলে অন্যান্য উপজাতির মতো এই উপজাতিও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে। আশা করি ভিডিওটিতে আপনাদের সঠিক তথ্য প্রদান করতে পেরেছি। এমনই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমাদের পরিশ্রমকে সার্থক করে তুলুন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আপনাদের প্রতি ভালোবাসা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।